আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই জানো যে ভূমিরূপবিদ্যার টপিক ওয়াইজ আলোচনা চলছে। তো আজকে আমি কাস্ট ভূমিরূপ নিয়ে আলোচনা করতে চলেছি। আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অন করে দাও, কেননা এসএলএসটি সংক্রান্ত সমস্ত বিষয়ের আলোচনা তোমরা এখানেই পেয়ে যাবে। চলো তাহলে আজকের প্রশ্নোত্তর পর্বের আলোচনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কাস্ট কি জাতীয় শব্দ? অপশনগুলি দেখে নাও। অপশান এ আরবি, অপশান বি জার্মান, অপশান সি মালায়ালাম, অপশান ডি গ্রিক। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, অর্থাৎ এটা একটা জার্মান শব্দ। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2, স্লাভ শব্দ ক্রাস এর অর্থ। অপশনগুলি দেখে নাও। অপশান এ উদ্ভিদহীন প্রস্তরভূমি, অপশান বি উদ্ভিদময় প্রস্তরভূমি, অপশান সি প্রস্তরভূমি, অপশান ডি কোনোটি নয়। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অর্থাৎ উদ্ভিদহীন প্রস্তরভূমি। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3, আদর্শ কাস্ট অবস্থার বিকাশ ঘটেছে। অপশানগুলি দেখে নাও। অপশান এ হিমালয় পার্বত্য অঞ্চলে, অপশান বি চীনে, অপশান সি অ্যাড্রিয়াটিক উপকূলে, অপশান ডি জাপান উপকূলে। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অর্থাৎ অ্যাড্রিয়াটিক উপকূলে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4, ভারতের একটি আদর্শ কাস্ট অঞ্চল হলো। অপশানগুলি দেখে নাও। অপশান এ আরাকু ভ্যালি, অপশান বি দার্জিলিং, অপশান সি রাজস্থানের জয়পুর এবং অপশান ডি নীলগিরি পর্বত। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অর্থাৎ আরাকু ভ্যালি। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম কাস্ট অঞ্চল কোন মহাদেশে অবস্থিত? অপশানগুলি দেখে নাও। অপশান এ হচ্ছে এশিয়া, অপশান বি আফ্রিকা, অপশান সি উত্তর আমেরিকা এবং অপশান ডি ইউরোপ। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে পৃথিবীর বৃহত্তম কাস্ট অঞ্চল ইউরোপ মহাদেশে অবস্থিত, অর্থাৎ অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5, কাস্ট বলতে ভূমিরূপ ও জলনির্গম প্রণালীর সুস্পষ্ট বৈশিষ্ট্য সহ এমন এক বিশিষ্ট ভূখণ্ডকে বোঝায় যা মূলত শিলার উচ্চ দ্রাব্যতার কারণে প্রাকৃতিক জলপ্রবাহ দ্বারা সৃষ্ট হয়। উক্তিটি কার? অপশানগুলি দেখে নাও। অপশান এ পেল্টিয়ার, অপশান বি জেনিংস, অপশান সি লিস্টি, অপশান ডি কোনোটিই নয়। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, অর্থাৎ জেনিংস। পরের প্রশ্ন, কাস্ট ভূমিরূপ গঠনের আদর্শ শিলা হলো। অপশানগুলি দেখে নাও। অপশান এ বেলে পাথর, অপশান বি কাদা পাথর, অপশান সি ব্যাসাল্ট, অপশান ডি চুনাপাথর। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, অর্থাৎ চুনাপাথর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7, চুনাপাথর যুক্ত মরু অঞ্চলে কাস্ট ভূমিরূপ গড়ে না ওঠার কারণ। অপশানগুলি দেখে নাও। অপশান এ উদ্ভিদের অনুপস্থিতি, অপশান বি বালুকণার প্রাধান্য, অপশান সি স্বল্প বৃষ্টিপাত, অপশান ডি কোনোটি নয়। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অর্থাৎ স্বল্প বৃষ্টিপাত। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, চুনাপাথর গঠিত অঞ্চলে লাল কর্দমাক্ত মৃত্তিকাকে কি বলে? অপশানগুলি দেখে নাও। অপশান এ ল্যাটেরাইট, অপশান বি চার্নোজেম, অপশান সি টেরারোসা, অপশান ডি পর্জল। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে চুনাপাথর গঠিত অঞ্চলে লাল কর্দমাক্ত মৃত্তিকাকে বলা হয় টেরারোসা, অর্থাৎ অপশান সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, চুনাপাথর যুক্ত অঞ্চলে দ্রবণ প্রক্রিয়ায় সৃষ্ট ফানেল আকৃতি বিশিষ্ট অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গর্তকে কি বলে? অপশানগুলি দেখে নাও। অপশান এ পলজি, অপশান বি সিঙ্কহোল, অপশান সি সোয়ালো হোল, অপশান ডি উভালা। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, অর্থাৎ সিঙ্কহোল। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10, প্রায় 3 লক্ষ সিঙ্কহোল লক্ষ্য করা যায়। অপশান এ দেরাদুনে, অপশান বি ইন্ডিয়ানা প্রদেশে, অপশান সি রায়পুরে, অপশান ডি মধ্য নিউগিনিতে। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে প্রায় 3 লক্ষ সিঙ্কহোল রয়েছে ইন্ডিয়ানা প্রদেশে, অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11, সিঙ্কহোল অপেক্ষা বৃহদাকার গর্তকে বলে। অপশানগুলি দেখে নাও। পলজি, গ্রাইক্স, উভালা, সোয়ালো হোল। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, অর্থাৎ সোয়ালো হোল। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12, প্রায় 60,000 সোয়ালো হোল লক্ষ্য করা যায়। অপশানগুলি দেখে নাও। অপশান এ কেন্টাকি প্রদেশে, অপশান বি মধ্যপ্রদেশের পাঁচমারি, অপশান সি কিউবা, অপশান ডি মধ্য নিউগিনিতে। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে প্রায় 60,000 সোয়ালো হোল লক্ষ্য করা যায় অপশান এ, অর্থাৎ কেন্টাকি প্রদেশে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13,
শৃঙ্খল বা সোয়ালোহল যুগোস্লোভিয়ায় কি নামে পরিচিত? অপশনগুলি দেখে নাও। অপশন এ সচ, অপশন বি পুনর, অপশন সি ক্রুয়েক্স, অপশন ডি কোনোটি নয়। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ পুনর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14, সোয়ালোহোল থেকে ভূঅভ্যন্তরে বিস্তৃত সুড়ঙ্গ পথটিকে বলে? অপশনগুলি দেখে নাও। অপশন এ শৃঙ্খল, অপশন বি গুহা, অপশন সি উভালা, অপশন ডি পুনর। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অর্থাৎ পুনর। পরের প্রশ্ন, পুনর ফ্রান্সে কি নামে পরিচিত? অপশনগুলি দেখে নাও। অপশন এ সচ, অপশন বি অ্যাভেন, অপশন সি হামস, অপশন ডি ক্রুয়েক্স। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে পুনর ফ্রান্সে অ্যাভেন নামে পরিচিত। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16, ডোলাইন শব্দটি অপশন এ স্লোভেনীয় শব্দ, অপশন বি জার্মান শব্দ, অপশন সি গ্রিক শব্দ, অপশন ডি কোনোটি নয়। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে ডোলাইন হচ্ছে একটা স্লোভেনীয় শব্দ, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 17, বড় আকারে গ্রাইক্স কি নামে পরিচিত? অপশন এ ক্লিন্ট, অপশন বি পোলজি, অপশন সি বোগাস, অপশন ডি উভালা। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে বড় আকারে গ্রাইক্স বোগাস নামে পরিচিত, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18, টেরারোসা গঠিত হয়? অপশনগুলি দেখে নাও। অপশন এ ভূমিভাগের ঢাল খাড়াই হলে, অপশন বি ভূমিভাগের ঢাল সমৃদ্ধ হলে, অপশন সি ভূমিভাগ সমতল হলে, অপশন ডি কোনোটি নয়। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি অর্থাৎ ভূমিভাগ সমতল হলে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 19, সোয়ালোহোল অপেক্ষা বৃহদায়তন নিম্নভূমিকে বলে? অপশনগুলি দেখে নাও। অপশন এ ডোলাইন, অপশন বি ক্লিন্ট, অপশন সি পোলজি, অপশন ডি উভালা। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ অর্থাৎ ডোলাইন। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20, ডোলাইনের ব্যাস? অপশন এ 10 থেকে 20 মিটার, অপশন বি 50 থেকে 100 মিটার, অপশন সি 20 থেকে 30 মিটার, অপশন ডি 100 থেকে 200 মিটার। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে ডোলাইনের ব্যাস অপশন বি অর্থাৎ 50 থেকে 100 মিটার। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 21, ভারতে ডোলাইন লক্ষ্য করা যায়? অপশনগুলি দেখে নাও। অপশন এ বোরাগুহালুতে, অপশন বি পোরবন্দর, অপশন সি পাঁচমারি, অপশন ডি চেরাপুঞ্জি। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ অর্থাৎ বোরাগুহালুতে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 22, তারকাকৃতি ডোলাইনকে বলে? অপশন এ ধর্ষণ ডোলাইন, অপশন বি দ্রবণ ডোলাইন, অপশন সি ককপিট ডোলাইন, অপশন ডি অবনমিত ডোলাইন। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে তারকাকৃতি ডোলাইনকে বলা হয় ককপিট ডোলাইন, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 23, জামাইকাতে দেখা যায়? অপশন এ পুনর, অপশন বি ককপিট ডোলাইন, অপশন সি কারেন, অপশন ডি কোনোটি নয়। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে জামাইকাতে দেখা যায় অপশন বি অর্থাৎ ককপিট ডোলাইন। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 24, চুনাপাথর যুক্ত অঞ্চলে ডোলাইন অপেক্ষা বৃহদাকার গভীর নিম্নভূমি হলো? অপশনগুলি দেখে নাও। অপশন এ হচ্ছে উভালা, অপশন বি পোলজি, অপশন সি ককপিট ডোলাইন, অপশন ডি কোনোটি নয়। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ অর্থাৎ উভালা। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 25, অপেক্ষাকৃত ছোট উভালাকে বলে? অপশন এ পোলজি, অপশন বি শৃঙ্খল, অপশন সি জামা, অপশন ডি বোগাজ। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি অর্থাৎ জামা। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 26, উভালা অপেক্ষা বৃহদাকার সমতল তলদেশযুক্ত চারিদিক খাড়া দেওয়াল বিশিষ্ট নিম্নভূমিকে বলে? অপশনগুলি দেখে নাও। অপশন এ বোগাস, অপশন বি পোলজি, অপশন সি দ্রবণ প্যান, অপশন ডি ডোলাইন। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ পোলজি। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 28, বিশ্বের দীর্ঘতম পোলজি হলো? অপশনগুলি দেখে নাও। অপশন এ গুফরে বার্জার, অপশন বি জন্টি, অপশন সি লিভেনো, অপশন ডি কোনোটি নয়। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি অর্থাৎ লিভেনো। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 28, ডোলাইন কত ধরনের? 2 ধরনের, 3 ধরনের, 4 ধরনের, 5 ধরনের। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে ডোলাইন 5 প্রকার, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কাস্ট অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে বলে? অপশন এ ক্যাভার্ন, অপশন বি হামস, অপশন সি কারেন, অপশন ডি সলিউশন প্যান। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে কাস্ট অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে বলা হয় হামস, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 30, পোলজির ওপর অবস্থিত টিলা আকৃতির হামসগুলিকে রাবণ ভাটা বলা হয় কোন জেলায়? অপশনগুলি দেখে নাও। রায়পুর, জয়পুর, পাঁচমারি, পোরবন্দর। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ অর্থাৎ ছত্তিশগড়ের রায়পুর।
তো আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচনাটি ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওর সাথে।